দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমি শেপ দিয়ে নিয়ে নিয়েছি ফিশ ফিঙ্গারের। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, ফিশ ফিঙ্গারগুলো কতটা মুচমুচে করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এভাবে ভাজলে কিন্তু অসাধারণ লাগে। এবার আমি এটা উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো ফিশ ফিঙ্গার কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি। আর দেখতেও দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর দেখুন মিথিলা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। মিথিলা খেয়ে বলবে কেমন হয়েছে। মিথিলা, আন্টিদের একটু হাই বলে দাও। এবার খাও। নমস্কার বন্ধুরা, মিথিলা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে। সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট আছে। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজটিতে ফলো দেওয়ার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই ফিশ ফিঙ্গার তৈরি করব। তা আপনারা দেখতে থাকুন বন্ধুরা, দেখবেন খুবই ভালো লাগবে। আর তার জন্য এখানে আমি দেখুন মাছ নিয়ে নিয়েছি 5 পিস। কী কী উপকরণ লাগবে সব কিছু বলে দেবো। দেখুন এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিটা একটু গুঁড়া করে নিয়ে নিয়েছি। আর এখানে আমি টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। দেখুন সব কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু করছি। আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, আর নিয়ে নিয়েছি গরম মশলা। আর এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়া। এগুলো কিন্তু আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়ে নিয়েছি, জিরা, ধনে আর গরম মশলা গুঁড়াটা। দেখুন বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুন পেস্ট, আদা পেস্ট, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর 2টা লেবু নিয়ে নিয়েছি 2 পিস। আর এখানে কিছু আটা নিয়ে নিয়েছি। এটা আমি পরে দেখিয়ে দেবো কী করব। প্রথমে আমি মাছটা একটু লবণ আর একটু হলুদ মিক্স করে নিয়ে মাছটা সিদ্ধ করে নিয়ে নেব। খুব সুন্দর করে মেশাতে হবে। দেখুন বন্ধুরা, আমি এখানে কড়াই পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি। এবার আমি মাছটা সিদ্ধ করে নিয়ে নেব। মাছটা এখানে দিয়ে দেবো। জলের পরিমাণটা একটু কম করে দিয়ে দিয়েছি, কারণ মাছটাও সিদ্ধ হয়ে যাবে, জলটাও কিন্তু শুকিয়ে যাবে। এবার আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা, ওদিকে মাছটা তাহলে সিদ্ধ হবে, তার ভিতরে আমি আটার একটা ব্যাটার তৈরি করে নেব পাতলা। এখানে একটু লবণ দিয়ে দেব, আর একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া দিয়ে আমি খুব সুন্দর করে একটু মিক্স করে নিয়ে নেবো এভাবে। আর এই ব্যাটারটা পাতলা করেই কিন্তু তৈরি করতে হবে। একটু করে আমি জল দিয়ে দেবো আর ব্যাটারটা রেডি করে নেব। আমি আবারও আরেকটু জল দিয়ে দেবো। খুব পাতলা করে কিন্তু করতে হবে, যেন দলা পাকিয়ে না থাকে, সেজন্য খুব সুন্দর করে এটা কাটাতে হবে। দেখুন খুব পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর একটু জল দিয়ে দিলাম। এমন পাতলা করে করতে হবে। আর আপনারা চাইলে এখানে ডিম দিয়েও করতে পারেন। এবার এটা এক সাইডে রেখে দেবো। এবার আমি মাছটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। একটু ওলট পালট করে নিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। মাছটা কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি উঠিয়ে নেব। জলটা শুকানো পর্যন্ত সিদ্ধ করব, করে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। এবার আমি মাছটা উঠিয়ে কাটা বেছে নেব। আর এই ফিশ ফিঙ্গারটা তৈরি করতে হলে কিন্তু পেটির মাছ নিলে কিন্তু কাটা বাছাটা সুবিধা হয়। দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার আমি কাটাগুলো বেছে নেব। খুব সুন্দর করে কিন্তু কাটাগুলো বাছতে হবে। দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু আমি খুব সুন্দর করে কাটা বেছে নিয়ে নিয়েছি। এখানে আমি আবারও কড়া বসিয়ে দিয়েছি। একটু তেল অ্যাড করে দিয়ে দেবো, দিয়ে আমি মাছটা ভেজে নেব। তেলটা একটু গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো।
দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব বাদামি কালার করে। এখানে আমি লবণটাও অ্যাড করে দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। লবণ দিয়ে দিলাম। এবার আমি এখানে পেঁয়াজ রসুন পেস্ট আর আদা পেস্টটা দিয়ে দেবো, দিয়ে আবার নাড়াচাড়া করে নেবো যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে পেঁয়াজ রসুনটা কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এবার আমি এখানে হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা আর একটু মরিচের গুঁড়া সবটুকু এখানে অ্যাড করে দিয়ে দেবো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। একটু জল অ্যাড করে দিয়ে দেবো যাতে মশলাটা পোড়া না লাগে। মশলাটাও কিন্তু সুন্দরভাবে কষানো হবে। আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে মাছটা অ্যাড করে দিয়ে দেবো। আমি ধনে পাতা কুচিটাও অ্যাড করে দিয়ে দেবো। নাড়াচাড়া করে খুব সুন্দর করে কিন্তু ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে ঝুরঝুরে করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব। ঝুরঝুরে করেই কিন্তু ভাজতে হবে, একটুও জল থাকলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ভাজার সময় ভেঙে যেতে পারে। বন্ধুরা, আমি মাছটা কিন্তু নামিয়ে নিয়েছি। মাছ ভাজাটা একটু ঠান্ডা করে নিয়ে নেব মাছটা। দেখুন বন্ধুরা, আমি মাছটা কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে একটু লেবু রস দিয়ে দেবো, তাহলে কিন্তু ফিশ ফিঙ্গারের টেস্টটা অনেক বেশি হবে। খাওয়ার সময় সুন্দর একটা ফ্লেভার আসবে, মাছের গন্ধটাও কিন্তু থাকবে না। এবার আমি এখানে পাউরুটিটা দিয়ে দেবো। পাউরুটিটা কিন্তু অবশ্যই দিতে হবে, আর কিন্তু পাউরুটি দিলে শেপ দেওয়ার সুবিধা হবে, ভাজার সময় একটু ভাঙবে না। এবার খুব সুন্দর করে এটা মেশাতে হবে। আর মাছের ভিতরে যে জলটা থাকে না, সেই জলটা কিন্তু পাউরুটি দিলে জলটা কিন্তু পাউরুটিটাই টেনে নেয়, শেপ দেওয়ারও অনেক সুবিধা হয়। খুব সুন্দর করে এবার এটা মেশাতে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি হাতটা ধুয়ে নেব। হাতটা ধুয়ে হাতে তেল লাগাতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু দুই হাতে খুব সুন্দর করে তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি ফিশ ফিঙ্গারের শেপটা দিয়ে দেব। প্রথমে এভাবে গোল করে নিতে হবে, তবে গোল করার পরে এভাবে লম্বা শেপ দিতে হবে। ফিশ ফিঙ্গারের শেপটা এভাবে দিতে হবে। দেখুন, সবগুলো আমি এভাবে তৈরি করে নেব। এভাবে গোল করে নিয়ে কিন্তু এভাবে লম্বা শেপ দিতে হবে। দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমি শেপ দিয়ে নিয়ে নিয়েছি ফিশ ফিঙ্গারের। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা একটা করে নিয়ে ব্যাটারের ভিতরে দিয়ে দেবো। এর ভিতরে দিয়ে দিতে হবে এভাবে। এর ভিতর থেকে উঠিয়ে নিয়ে আমি এই যে টোস্ট বিস্কুট গুঁড়ো করে রাখছিলাম, এটার ভিতরে দিয়ে দেবো। খুব সুন্দর করে লাগাতে হবে। আমি আবার দুইবার করে কোট করে নিয়ে নেব। এভাবে আমি দুইবার করে কোট করে নিয়ে নেব। আপনারা চাইলে একবারও করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি আবারও আরেকটি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে এভাবে করতে হবে। দেখুন, খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। একবার দেখলে কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবেন, আর বাজার থেকে কিনে খাবার মন চাইবে না। ঘরোয়া উপায়ে কিন্তু খুব সহজেই এই ফিশ ফিঙ্গারটা তৈরি করা যায়, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আমি দুবার করে এভাবে কোট করে নিয়ে সবগুলো ফিশ ফিঙ্গার তৈরি করে নিয়ে নেব। আর আপনারা চাইলে এটা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন।
1-2 মাস সংরক্ষণ করে রাখতে পারেন। ভাজার আধা ঘন্টা আগে বের করে রাখবেন, রেখে ভাজবেন, দেখবেন খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা, আমি এভাবে সবগুলো তৈরি করে নিয়ে আমি নর্মাল ফ্রিজে 15 মিনিটের মতো রেখে দেব। তারপরে আমি ফিশ ফিঙ্গারগুলো ভেজে নেব। বন্ধুরা, আমি এটা নর্মাল ফ্রিজে রাখছিলাম 15 মিনিট। 15 মিনিট পরে আমি ফিরে আসছি। এবার আমি ভেজে নেব এটা। আপনারা চাইলে এটা কিন্তু ডিপ ফ্রিজে কিংবা নর্মাল ফ্রিজে 15-20 দিনের মতো বক্সে ভরে সংরক্ষণ করে রাখতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা কিন্তু গরম হয়ে আসছে। এবার আমি তেল অ্যাড করে দিয়ে দেবো। তেলটা আমি প্রথমে খুব ভালো মতো করে গরম করে নেব। দেখুন বন্ধুরা, আমি তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি। আর খুব সুন্দর করে কিন্তু গরম করে নিতে হবে। এবার আমি ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দেবো। তেলটা কিন্তু হাই হিটে প্রথমে গরম করে নিতে হবে। আর ফিশ ফিঙ্গারটা দেওয়ার পরে লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আমি ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দিয়েছি। এবার একটু সময় নিয়ে ভাজতে হবে। এবার আমি ফিশ ফিঙ্গারগুলো উল্টিয়ে নেব। দেখুন বন্ধুরা, ফিশ ফিঙ্গারগুলো এবার আমি কিন্তু উল্টিয়ে নেব। একটা কিন্তু উল্টাইছি, দেখুন কত সুন্দর কালার চলে আসছে। আর মুচমুচে করে কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু অসাধারণ লাগবে। এমন একটা নাস্তা রেসিপি যদি সন্ধ্যায় চায়ের সঙ্গে থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। দেখুন কতটা মুচমুচে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, ফিশ ফিঙ্গারগুলো কতটা মুচমুচে করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এভাবে ভাজলে কিন্তু অসাধারণ লাগে। এবার আমি এটা উঠিয়ে নেব। আমি সবগুলো উঠিয়ে নিয়ে আমি এভাবে সবগুলোই ভেজে নেব। দেখুন বন্ধুরা, ফিশ ফিঙ্গারগুলো উঠিয়ে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে ফিশ ফিঙ্গারগুলো। কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি। আর দেখতেও দেখুন কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর দেখুন মিথিলা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। মিথিলা খেয়েই বলবে কেমন হয়েছে। মিথিলা, আন্টিদের একটু হাই বলে দাও। এবার খাও, নেও নেও, উঠিয়ে নাও, একটা উঠিয়ে নাও। খাও খাও খাও। কেমন হয়েছে মিথিলা? মিথিলা কেমন হয়েছে বলো? অনেক মজা হয়েছে। মিথিলার খেয়ে কিন্তু জলের পিপাসা লেগে গেছে। দেখুন দেখুন বন্ধুরা, মিথিলা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। আবার টমেটো সসও লাগাচ্ছে সে। দেখুন মিথিলা, এদিকে ফেরো, এদিকে এদিকে ফিরে খাও। দেখুন বন্ধুরা, যেসব বাচ্চারা মাছ খেতে চায় না তাদেরকে এভাবে তৈরি করে দিতে পারেন। দেখুন বন্ধুরা, আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর ফেসবুক পেজটিতে ফলো দিয়ে দেবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।